প্রথম দিনেই এমসিকিউতে ধরা খাওয়াই দিছে। এই ভুলটা যদি তুমিও করো তোমারও প্লাস মিস যাবে বাংলাতে। 10 মিনিটে একটা সৃজনশীল শেষ করছি। এসএসসি 26 এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে হয়তো তোমারও প্লাস মিস যেতে পারে বাংলাতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি মোহাম্মদ জাওয়াতুল ইসলাম, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। আমি এসএসসি 25 ব্যাচের ছিলাম। আজকে আমি আমার সেই স্টোরিটাই শেয়ার করব, ঠিক কেন আমি বাংলাতে প্লাস মিস করেছিলাম। তো স্টোরিটা যদি শুরু করি, আমার বাংলা ফার্স্ট পেপার কিছুই পড়া ছিল না। ক্লাস 9 একটু পড়ছিলাম, এরপর আর বাংলা ফার্স্ট পেপার ধরাই হয়নি। তো বাংলা যেহেতু আমাদের ফার্স্ট এক্সাম ছিল, তো বাংলা পরীক্ষার 4 দিন আগে আমি বাংলা পড়া স্টার্ট করি। যেহেতু টাইম ছিল না, আমি এমসিকিউতে তেমন ভালো প্রিপারেশন নিতে পারি। আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো রিডিং পড়ে গেছি। টেস্ট পেপার থেকে যতটুকু পসিবল আমি এমসিকিউ পড়ে গেছি। পদ্যর ক্ষেত্রেও সেম কাজ করছি। এমসিকিউতে আমার তেমন ভালো প্রিপারেশন ছিলই না। এবার সিকিউর কথা যদি আসি, গদ্যর জন্য আমি টেস্ট পেপারে 30 থেকে 40টা সিকিউ রিডিং পড়ে নিতাম। তারপর আমার অত আইডিয়া হয়ে যেত কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে। আর যেহেতু আমার বানিয়ে লেখার স্কিলটা একটু হলেও ভালো ছিল, তাই আমার তেমন প্যারা খেতে হয়। পদ্যর ক্ষেত্রে আমি পাঠ পরিচিতি গুলো একেবারে টোটস্থ মুখস্থ করে ফেলি, কারণ পাঠ পরিচিতি পদ্যর মেন জিনিস। আর 15-20টা করে সৃজনশীল দেখে যাই, যাতে আইডিয়া হয় কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে। বাংলা সেকেন্ডের এমসিকিউর ক্ষেত্রে আমি একটু অ্যাডভান্টেজ পেয়েছিলাম। আমি যেহেতু ক্লাস 6 এ ক্যাডেট এক্সাম দিয়েছিলাম, তো ওইখানে 9-10 এর বাংলা সেকেন্ড বইটাই পড়া লাগছে। ওটার ক্ষেত্রে আমি একটু অ্যাডভান্টেজ পেয়েছিলাম, কারণ তখন খুব ভালো করে পড়েছিলাম, তো অনেক কিছুই মনে ছিল। বাংলা সেকেন্ডের এমসিকিউ প্রিপারেশন মোটামুটি ভালো ছিল। আর রচনা পত্র এগুলো যেহেতু ছোট থেকে পড়ে আসছি, তো এগুলো মোটামুটি আইডিয়া ছিল, আর আমি বানিয়েও লিখতে পারতাম। তবেই আমি আমার বাংলা প্রিপারেশন নিয়েছিলাম। আমার সব থেকে বাজে পরীক্ষা হয়েছে বাংলা ফার্স্ট পরীক্ষা। ওইটাই আমাদের ফার্স্ট পরীক্ষা ছিল। এর আগের দিনের স্টোরিটা যদি আমি একটু শেয়ার করি, যেহেতু এসএসসির প্রথম পরীক্ষা ছিল, তো আমি ওই দিন প্রচুর নার্ভাস ছিলাম। আমার ভিতর ভয় কাজ করতেছিল যে কি হবে না হবে, আমি যদি না পাই, এরকম বিভিন্ন ধরনের টেনশন কাজ করতেছিল। তো আমি বুঝতেছিলাম না আমি কি করবো। ওই দিন সকাল আর বিকালে কিছুই পড়া হয়নি, টেনশনে দিন গেছে। তো আসলে আমাদের সময় একটু বের হয়েছিলাম, তখন আমাদের স্কুলের সিনিয়র বড় ভাই এসএসসি 24 ব্যাচ সাজ্জাদ ভাইয়া, ওনার সাথে দেখা। তো ওনার সাথে আমি মোটামুটি 30-40 মিনিট কথা বলি। তিনি আমাকে বলেন যে কিভাবে বৃত্ত ভরাট করবা, কি কি হতে পারে এক্সাম হলে, পুরো একটা ডিটেলস আইডিয়া। তারপরে আমার ভয়টা কম হওয়া স্টার্ট হয়। ওনার সাথে কথা বলার পর বাসায় আমি ভালো মতো পড়তে পারছি, কারণ আমি মোটামুটি আইডিয়া পাইছিলাম পরীক্ষার হলে কি হতে পারে না হতে পারে। বাংলা প্রথম পরীক্ষার দিন আমরা মোটামুটি সবাই গেছি। যে প্রথম পরীক্ষা এমসিকিউ প্রশ্নটা দেওয়ার পরে পুরা হল সাইলেন্ট হয়ে গেছে। কোশ্চেনটা এত হার্ড ছিল, কুমিল্লা বোর্ডের প্রথম দিনে এমসিকিউতে ধরা খাওয়াই দিছে। যেহেতু প্রথম দিন ছিল, তো গার্ডটা করা থাকবে, এটাই স্বাভাবিক। প্রথম 20 মিনিটে আমি মাত্র 2টা এমসিকিউ আনসার করছি। 30টার মধ্যে জাস্ট 2টা লিখে আমি বসে আছি। এরপরে আমি কি করবো ভাবতে, যেহেতু আমার এমসিকিউ প্রিপারেশন তেমন ভালো ছিল না, পড়েও যায়নি, আর একে কোশ্চেনও কঠিন আসছে, কারো থেকে জিজ্ঞেসও করতে পারতেছি না। মানে খুব একটা বাজে সিচুয়েশন ছিল। 10 মিনিটে আমার পাশের জনের হেল্প নিয়ে আমি সবগুলো এমসিকিউ ভরাট করি। অন্য স্কুলে ছিল ওই ছেলেটাকে আমি থ্যাঙ্কস দিতে চাই আমার হেল্প করার জন্য। তো লাস্ট 10 মিনিটে আমি ওর থেকে ওর সবগুলো এমসিকিউ ফিল আপ করে নিই। ওই পরীক্ষাটা সবারই খারাপ হয়েছিল। আমার 18টা এমসিকিউ হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। এবার সিকিউর কথা যদি বলি, এমসিকিউ খারাপ করার কারণে আমার সিকিউটাও খারাপ হয়। আমি ফুল আনসারই করতে পারি। আমি কিন্তু এর আগের দিন বাসা থেকে সিকিউ লিখে প্র্যাকটিস করে গেছিলাম। আমি এই কথাটা তোমাদেরকে বলবো, আমাদের মেন্টর শেখ সাকিব ভাইয়া আমাদেরকে বলেছিলেন যে প্রথম পরীক্ষার আগে তোমরা বাসা থেকে অবশ্যই 7টা সিকিউ লিখে প্র্যাকটিস করে যাবা, কারণ পরীক্ষার হলে তোমাদের হাত আটকে যাবে, যেহেতু প্রথম পরীক্ষা। আমি বাসা থেকে 3-4টা সিকিউ লিখে গিয়েছিলাম, তারপর আমি ফুল আনসার করতে পারি। তোমাদেরকেও আমি অবশ্যই রিকমেন্ড করবো এই ভুলটা তোমরা করবা না। প্রথম পরীক্ষার আগে অবশ্যই বাসা থেকে 7টা সিকিউ লিখে যাবা। পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে হাত আটকে যায়, অবশ্যই রিকমেন্ড করবো বাসা থেকে প্র্যাকটিস করে যাবা। 6 না 7 নাম্বার আমি ছেড়ে দিয়ে আসি। ওই বাংলা ফার্স্ট পরীক্ষায় আমার খারাপ হয়েছে। বাংলা সেকেন্ডে আমি মোটামুটি ভালোই করছি। এমসিকিউ 30টার মধ্যে 28টাই কমন পাই গেছিলাম। যেহেতু আগে পড়েছিলাম তাই কমন পাই গেছিলাম। বাংলা সেকেন্ডে আমার এই প্লাস ছিল, এটা আমি বাংলা ফার্স্টে যে এত ব্লান্ডার করছি সেটার কারণে আমার এত মার্কস কমে যায়। এসএসসি 26 তোমরা যারা আছো, তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো বাংলা ফার্স্ট এর সেকেন্ডের এমসিকিউর ক্ষেত্রে আমি বলবো, আমাদের যাদের পড়া কিছুই হয় না তাদেরকে বলবো তোমরা যতটুকু পারো ততটুকু গাইড থেকে এমসিকিউ পড়ে যাই। ফার্স্টে ভালোভাবে বই রিডিং দিবা, তারপরে গাইড থেকে এমসিকিউ যতটুকু পারো, যতগুলো অধ্যায়ের পারো পড়ে যাই, কারণ এখন এনাফ টাইম নাই। এগুলা আগে পড়ার জিনিস, এখন পড়ার জিনিস। কারণ ভাই এমসিকিউ গুলো এত ডিটেলস থেকে আসে, তুমি যদি বছরের শুরু থেকে না পড়ো তুমি জীবনেও পারবে না। তো আমি বলবো যতটুকু টাইম আছে যতদূর পারো পড়ে রাখো, বাকিটা তোমাদের ফ্রেন্ডদের হেল্প নিয়ে বা যেভাবেই হোক অ্যান্সার করে দিয়ে আসি। সিকিউর কথা যদি বলি, আমি যেভাবে করছিলাম তোমরাও সেটা করতে পারো, তোমাদের ভালো আইডিয়া হয়ে যাবে। টেস্ট পেপার থেকে 30-40টা কোশ্চেন দেখে নিবা, তোমাদেরও আইডিয়া হয়ে যাবে কোত্থেকে কোশ্চেন আসতে পারে না। আর ট্রাই করবা রচনাতে পয়েন্ট বাড়াই দেওয়ার, বেশি করে লেখা। এটাই বাংলাদেশের রিয়েলিটি, বেশি লিখলে বেশি মার্কস পাবে। আমি রচনা টোটাল 14 পেজ লিখছিলাম, যদি টাইম থাকতো আমি আরো বেশি লিখতাম। আমার ফ্রেন্ডরা 21 পেজ, 22 পেজ, 25 পেজ পর্যন্ত লিখছে, আরো বেশিও লিখতে পারে, আমি হয়তো বা জানি না। যত টাইম আছে তত বেশি লিখবা। যাদের হাতের লেখা স্লো, তোমরা ট্রাই করবা কম
লেখায় ফুল আনসার করে দিয়ে আসতে। সাকিব ভাইয়া আমাদেরকে বলেছিলেন যে যাদের হাতের লেখা স্লো তারা অবশ্যই ফুল আনসার করে দিবা। তিনি আমাদেরকে একটা ক্যালকুলেশন দেখেছিলেন, আমি নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে সাকিব ভাইয়ের সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে আসবা। তিনি ব্যাখ্যা করেছিলেন ঠিক কি কি কারণে আমাদের কম লিখে হলেও ফুল আনসার করে দেওয়া উচিত। সময় পেলে ভিডিওটা দেখে আসি। তো এই ছিল আমার আজকের স্টোরি। আমি আগের ভিডিওতে বলেছিলাম 250 কমেন্টস হলে কেমিস্ট্রি দাগানো টেস্ট পেপারের পিডিএফটা দিয়ে দিই। তোমরা যেহেতু এখনো ফিল আপ করতে পারোনি, আমি দিই নাই। এখন মেবি 200 কমেন্টস ফিল আপ হয়েছে, তো 250 কমেন্ট হলে আমি অবশ্যই দিয়ে দিব। এই ভিডিওতে যদি তোমরা 200 কমেন্ট করে দিতে পারো, আমি ফিজিক্সের দাগানো টেস্ট পেপারটা ফ্রিতে দিয়ে দিই। তাড়াতাড়ি করে টার্গেট ফিল আপ করে দাও, আমি দিয়ে দিই। কারণ ভাই এগুলো তোমাদের জিনিস, আমি আটকে রেখে আমার লাভ। আমার যেহেতু একটুও কষ্ট হয়তো একটা কমেন্ট বুঝে করতে পারো, এই লাস্ট এক মাসে কিভাবে কম পড়েও বেটার রেজাল্ট আনতে পারো সেই টিপস এন্ড ট্রিক্স আমি নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, না হলে তুমি মিস করো। নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাইও। সেখানে আমি ফ্রি পিডিএফ সাজেশন, ফ্রি কোর্স গুলা দিয়ে থাকি, তো জয়েন হয়ে যাই। আর তোমাদের যে কোনো ধরনের প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবা, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।